তারা এই ধরনের আচরণ গুন্ডামি, যেটা আমরা বরিশালে ভাষায় বলি, গুন্ডামি করার মতো পরিবেশে টাকার জোরে এটা করা হয়। যার কারণে আমরা চাইতেছিলাম যে এই নির্বাচন পদ্ধতিটা পরিবর্তন না হওয়া পর্যন্ত আমাদের দেশ আর সামনে সুন্দর হবে এইটা আমরা মনে করি না। আমরা কিন্তু বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি আমরা কিন্তু কারো শত্রু না। আমরা কিন্তু দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, মানুষের কল্যাণ সাধনের জন্যেই আসলে আমরা মূলত রাজনীতি করে থাকি। কারণ 1987 সালে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ায় এখন পর্যন্ত কিন্তু আজ পর্যন্ত আমাদের দলীয় বা মার্কায় একজন এমপিও কিন্তু সংসদে যায় নাই। আমাদের বহু সুযোগ ছিল, আওয়ামী লীগ, বিএনপি সহ তারা কিন্তু আমাদেরকে বিভিন্ন সুযোগের জন্য বারবার বলেছে, আমার সাথে অনেক আলোচনা করেছে, কিন্তু আমরা তাদের চরিত্র এবং তাদের কার্যক্রম এটা আমাদের সামনে পরিষ্কার। এখন তারা আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতায় যাবে, আর এই দেশটাকে তারা অশান্তি করবে, আর মায়ের কোল খালি হবে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে, আর সর্বত্র একটা অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলবে। এটা আমরা তাদের ক্ষমতায় যাওয়ার সেই হিসেবে ব্যবহার হতে পারিনি বিধায় ইসলামী আন্দোলন বাংলাদেশ অদ্যাবধি পর্যন্ত আমরা কিন্তু তাদের সাথে কখনোই ঐক্যতা এবং তাদের সহযোগী হয়ে নাই। এখন আমাদের কথা হলো যে আমাদের কারোর সাথে কোনো শত্রুতা নাই, যেহেতু আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এ দেশের মায়া আমার মধ্যে আছে, আমাদের সকলের ভিতরে আছে এবং সকলের থাকা উচিত। যেহেতু 53 বছরে আমরা যাদের চরিত্র দেখেছি তারা নতুনভাবে আমাদেরকে আর সুন্দর কোনো মধু দিবে এ ধরনের আশা তাদের থেকে আমরা করতে পারি না। হ্যাঁ, তাদের চরিত্র যদি পরিবর্তন হতো, কিন্তু আমরা 5ই আগস্টের পরে আমরা দেখেছি যে তাদের কেন্দ্রীয় নেতারা পর্যন্ত তাদের কাছে নিরাপদ নয়, এমনকি তাদের নিজেদের লোক নিজেদের কাছে নিরাপদ নয়। এমনকি আমরা দেখেছি নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জায়গায় যে অফিসের ভাড়া মালিক চাওয়ার কারণে এক পর্যায়ে তাকে মেরে ফেলা হয়। সোহাগের মতো আমাদের বাংলাদেশের এক সন্তানকে আইয়ামে জাহিলিয়াতের চেয়েও খারাপ আচরণের মাধ্যমে পাথর মেরে তাদেরকে মারা হয়। তাকে মারা হয়, শুধু তাই না, মরার পরেও তার গায়ের উপরে, মরা লাশের উপরে নৃত্য প্রকাশ করে, সেখানে বিভিন্ন ধরনের আনন্দ ফুর্তি উল্লাস করে, সেখানে বিভিন্ন ধরনের আচরণগুলো আমরা দেখে আসছি। এই অবস্থায় আমরা যেহেতু দেখেছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, সে এখন পর্যন্ত প্রশাসন সহ লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার যে আমরা বাস্তবতা, সেটা আমরা লক্ষ্য করি নাই, দেখি নাই। কারণ প্রশাসন তাদের নিয়ম অনুযায়ী তারা ফাংশন করছে না, তা বর্তমান সরকার সেটা নিয়ন্ত্রণ করতে পারছে না। এই অবস্থায় যদি নির্বাচন হয়, সেখানে আমরা নির্বাচনে গেলে কালো টাকার দৌরাত্ম্য এবং পেশি শক্তির ব্যবহারের মাধ্যমে আমাদের সাধারণ মানুষ সেখানে ভোট দেওয়ার মতো পরিবেশ থাকবে না। না থাকায় আমরা সেখানে আমাদের জানমাল, আমাদের সেখানে প্রার্থী থাকবে, আমাদের লোকজনের উপরে সেখানে বিভিন্ন ধরনের হত্যার মতো, আল্লাহ মাফ করুক, এই ঘটনাও ঘটে যেতে পারে। তাই সেখানে আমরা এই অবস্থায় পরিষ্কার না হওয়া পর্যন্ত আমরা কিভাবে নির্বাচনে যাই, এই জন্য এই কথাগুলো আমি আসলে বলেছি। জি, আপনার বক্তব্য আমরা বুঝতে পেরেছি। আমি একটি এবার অন্য প্রসঙ্গে আসতে চাই। আপনারা বলেছেন যে ইসলামী দলগুলোর মধ্যে জোট নয়, এক ধরনের সমঝোতা হয়েছে এবং সব ভোট এক বাক্সে ফেলার কথা আপনারা বলেছেন। আমরা জানি যে জামায়াত ইসলামী 300 আসনে মোটামুটি প্রার্থী এক ধরনের চূড়ান্ত করে ফেলেছে। সেই ক্ষেত্রে আসলে জোটবদ্ধভাবে নির্বাচন কি হতে পারে, বা আপনাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান কি? নির্বাচনে আপনারা কোনভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান? আমরা শুধু ইসলামী দলগুলোর জোটের কথা বলি নাই, আমরা কিন্তু দেশপ্রেমিকদের কথাও বলেছি। সেখানে দেশপ্রেমিক এবং ইসলামী শক্তি আমরা ঐক্য হয়ে দেশটাকে গড়ব, ইসলামের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে আমরা সবাই একাকার হয়ে জাতীয় নির্বাচনে, আমরা নির্বাচনী একটা অ্যালায়েন্স, যে নির্বাচনী একটা সমঝোতা, এইটা আমরা করার চিন্তা নিয়ে এবং সেই আলোচনা আমরা আলহামদুলিল্লাহ অনেকটাই সবাইকে নিয়ে আমরা কিন্তু অনেকটা আগায়ও গেছি আলহামদুলিল্লাহ। এইভাবেই আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চাইতেছি যে 53 বছর আমাদের দেশ সর্বদিক থেকে অসুন্দর হয়ে উঠছিল। কারণ চীনের দিকে যদি আমরা তাকাই, মালয়েশিয়ার দিকে যদি তাকাই, আমাদের পরেও তাদের যে 47-48 বছরের চীনের অবস্থান নেই।